এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে জাভা কোড ব্যবহার করে তোমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে পারবে। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই int rows এবং এই প্রবলেম সলভ করার জন্য আমি ব্যবহার করব ফর লুপ। এই ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ থাকবে। তোমরা সবসময় মনে রাখবে যেই সিম্বলটা তুমি বেশিবার প্রিন্ট করবে তা থাকবে ভিতরের লুপে। এই ক্ষেত্রে আমি স্টার বেশি প্রিন্ট করব, তাই স্টার থাকবে ভিতরের লুপে এবং বাহিরের লুপে থাকবে প্রিন্ট এলএন। এই প্রিন্ট এলএনগুলোই প্রত্যেকটা রোকে আলাদা করে দিবে। এখানে ইন্ট রোজই হলো রোজ সংখ্যাকে নির্দেশ করছে। আসলে এখানে লুপে হচ্ছে কি, প্রথমবার যখন লুপ চলছে তখন i এর ভ্যালু থাকে 1 এবং ভিতরের লুপে j এর ভ্যালু তখন 1 এর বেশি হতে পারে না, যার ফলে স্টার একবারই প্রিন্ট হয়। পরবর্তীতে সেই j লুপ থেকে বের হওয়ার পর প্রিন্ট এলএন এর ফলে কার্সর প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে চলে যাচ্ছে এবং দ্বিতীয়বার যখন লুপ চালু হয় তখন i এর ভ্যালু 2 হয়ে যায় এবং 2 হলে j এর সর্বোচ্চ ভ্যালুও 2 হতে পারে, যার ফলে স্টার দুইবার প্রিন্ট হয়। তার মানে দেখা যাচ্ছে প্রথম লাইনে একটি স্টার, দ্বিতীয় লাইনে দুটি স্টার, তৃতীয় লাইনে তিনটি স্টার, এভাবে লাইন অনুযায়ী স্টার প্রিন্ট হচ্ছে, যার ফলে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে এবং এভাবেই আমাদের কোড কাজ করছে।